সম্পাদন করে আসছিলেন। কোনো কারণে হোক এবছর সম্পাদকের পরিবর্তন হয়েছে, হতে পারে মতান্তর, হতে পারে অন্য কিছু। আজকে তার মুখ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। সন্দীপ গায়েন। বিশিষ্ট সাহিত্যমূলক ব্যক্তিগণ এবং সামনে আমার পরিচিত নাম এক এক করে বললে শেষ করতে পারবো না, সবাই আমার তো পরিচিত। সবাইকে শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা জানিয়ে একটু কথা বলব। আজের পত্রিকা আজকে শব্দবশ পদার্পণ করেছে। আমরা তো সমাজে যা কিছু ঘটে সেটা লেখার যে ক্ষুরধার সেটা বই আমাদের নেতাজি পাঠাগারে দান করলেন, কিন্তু দুঃখের বিষয় ওনার কবিতা দিয়েছেন, আমি প্রেসকে দিয়েছি। এরকম 5-6 জন কবি বন্ধু এখানে উপস্থিত হয়েছে, যেমন নির্মল দা জয়নগর থেকে এসছেন, উনি আমাকে ডাকলেন, ভাই কই আমার বইয়েতে তো আমার কবিতা নেই। দেখছি এখন মিলিয়ে আমি কিন্তু ফোন করেছি প্রত্যেককে, যাদের যাদের কবিতা আমি প্রেসে দিয়েছি। এখন দেখতে পাচ্ছি 5-6 জন কবির কবিতা, মানে যে লটটা আমি একসঙ্গে দিয়েছিলাম সেটা ছাপেনি। আর আমি এই নেতাজি অনুষ্ঠান করতে গিয়ে বইটাও দেখা হয়নি। সেই জন্য এম শাহউদ্দিন পিয়াদা সাহেবের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য, বা নির্মলদা বা যে কোনো আরও কয়েকজন কবি সাহিত্যিকের লেখা মানে অনিচ্ছাকৃত ভুলের জন্য। মানে আমি যে গিয়ে ফের দেখবো এরকম একটা সময় পাইনি, সেই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা এসছেন, আপনারা থাকবেন, খাওয়া দাওয়া করে যাবেন। আপনাদের কবিতা পাঠের সুযোগ আমরা দেব। যাদের কবিতা এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য এই পত্রিকাতে ছাপা হয়নি, তাদের কাছে অনুরোধ করব তারা থাকবেন এবং আমাদের ক্ষমা করবেন। ধন্যবাদ। ভাষার যুগে মানুষ তৈরির জন্য যে সমস্ত মানুষ তৈরির কারিগররা আমাদের এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিল, তাদের মধ্যে 2 জন কারিগর, মানুষ তৈরির কারিগর, অপরাজেয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন চর্চার মধ্য দিয়ে পথ চলা শুরু হয়েছিল 1976 সাল থেকে। আমি সকলের প্রবীণ ছিলাম, নবীন ছিলাম, সকলেরই ছোট। আমার বিশিষ্ট জননেতা, আমার নেতা প্রয়াত শ্রদ্ধেয় সহদেব নস্কর মহাশয়ের হাত ধরেই আমাদের যাত্রা শুরু। সহদেববাবু একটা কথা বলেছিলেন, আমরা যে সমাজ ব্যবস্থার অভ্যন্তরে আছি, এক মানুষকে শুধু মেরে দেওয়ার কথা নয়, মানুষের চরিত্র, রুচি, সংস্কৃতি মানুষের মধ্য থেকে সরিয়ে দেবে, ধ্বংস করে দেবে। যদি মানুষকে বাঁচাতে হয়, মনুষ্য সমাজকে যদি রক্ষা করতে হয়, তাহলে মহান আদর্শের স্রষ্টার শিক্ষার ভিত্তিতে যে সত্য আমরা বুঝেছি যে আমরা এই সমাজকে পরিবর্তন করবার আগে যেটা প্রয়োজন মানুষকে রক্ষা করা, সেই মানুষ রক্ষা করার দায়িত্ব আমরা নেব যারা এই দায়িত্ব একদিন কাঁধে করে বহন পারি নাহি ভয়ে। মোর অন্তরের স্পন্দন, মোর অন্তরের ক্রন্দন, বাজে কি তোমারও হৃদয়ে। নমস্কার, আর একটাও নিবেদন। আমি এই কবিতাটি নিজে লিখেছি। আমার লেখা আরও একটি কবিতা আমি পাঠ করতে চাই। কবিতাটার নাম মিথ্যেবাদী মা। মায়ের জন্য বড়ই কষ্ট হয়, তাই তো গোপনে কাঁদি।
কারণ আমার মাঝে হলো ভীষণ মিথ্যেবাদী। গভীর স্নেহে খাইয়ে দেন নিজে অভুক্ত থেকে, অথচ মায়ের নাকি খিদে নেই বলেন হাসি মুখে। কাজে কাজে সারাটা দিন মাগো তোমার কিভাবে কেটে যায়? সবার তো কাজে ছুটি আছে, মাগো তোমার কি ছুটি নাই? নিজের কাপড় ছিঁড়ে গেলে সযত্নে পরশ সেলাই দিই, তবুও বলো হয়নি পুরনো। বুকে হাজার কষ্ট নিয়ে, হাজার কাজের মাঝে যখন ভীষণ জ্বর তোমার, কাঁপা কাঁপা গলায় তবুও বলো কিছুই হয়নি আমার। আর কত মা মিথ্যে বলে তুমি লুকাবে চোখের জল, তোমাকে ছাড়া মাগো আমার পুরো দুনিয়াটাই অচল। নমস্কার। আরে সাহিত্যিক, কবি, গল্পকার বন্ধুগণ, সবাইকে আমি আমার অন্তরের শুভেচ্ছা, ভালোবাসা, হার্দিক অভিনন্দন জানিয়ে একটা কবিতা পাঠ করব। আমার গত পরশুদিন অর্থাৎ 23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে আনন্দ প্রকাশনী থেকে সোনালী ঈগল কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, তার একটা কবিতা পাঠ করব। আর আমার 3টে গ্রন্থ বেরিয়েছে। একটা হচ্ছে অজানা নক্ষত্রের আলো 2023 সালে, আলোর দিশারি হজরত মোহাম্মদ এইটা, এবং সোনালী ঈগল। আমি এই নেতাজি পাঠাগার ধনুরাট মোড়ে এখানে দিয়ে যাব। আমি তাহলে একটা কবিতা আপনাদের সামনে পাঠ করছি। কবিতাটার নাম হচ্ছে নারী। নারী সৃষ্টির আধার, বিধাতার অনুপম সৃজন, দয়া মায়া কোমলতা বিরক্ত যৌবন স্পন্দন। নারী ছাড়া অসার এই জগৎ সংসার, নারীহীন ধরা জ্বলন্ত অঙ্গার। পুরুষের সাথে মিলে সে সৃষ্টির সুধা করে পান, বিশ্বে যা কিছু মহান দুজনেরই অবদান। পুরুষ দিবা হলে নারী হয় রাত্রি, একত্রে দুজনে আলোকের যাত্রী। জীবন প্রবাহ মন্দাক্রান্ত ছন্দে, বহে চলে সর্বজীবের রন্ধ্রে রন্ধ্রে। জন্মদাত্রী প্রেয়সী ভগিনী একই অঙ্গে কত না রূপ, লালনে পালনে জীবন ধারণে থাকে না সে নিশ্চয়। বিকারগ্রস্ত পুরুষ সমাজ নারীকে করেছে পণ্য, পুরুষতন্ত্রের যুবকাষ্টে নারী হয়েছে নগণ্য। অহমিকা বসে সদ্যজাতাকে কবরে দিয়েছে ঠাঁই, স্বার্থের লোভে বানিয়ে সতী পুড়িয়ে করেছে ছাই। সামন্ততন্ত্রের লৌহ পেশনে বন্দী হয়েছে নারী, বাঁধি হয়ে দিবস রজনী বইছে বেদনা ভারী। বারাঙ্গনা বলে ঘৃণা করো যারে, তারাও কারো মা। এই সমাজের দোষে বয়ে চলে পাপের কালিমা। আবার নারীকে বন্দনা করে লিখেছ কেতাব কত, দেবী রূপে পূজা করো ভণ্ডামি কেন এত। দ্বিচারিতা পুরুষের একচেটিয়া কারবার, কত শত সংসার জ্বলে পুড়ে হয় ছারখার। সুজলা সুফলা বসুমতী বিশ্ব প্রকৃতির দান, পরিমিত রূপে নারী ও পুরুষ করে অবস্থান। তবুও কেন মনুষ্য সমাজে নারী নিগ্রহ হয়, শোষণ শাসন খুন ধর্ষণ এত বিপর্যয়। যে তোমার দিয়েছে প্রাণ করে লালন পালন, অকৃতজ্ঞ পুরুষ তারে কেন করো দলন পীড়ন। অর্ধেক আকাশ জুড়ে নারীর অধিষ্ঠান, ওজন স্তরে ফুটো করে ভাবো পাবে পরিত্রাণ।
সময় এসেছে দাও তাদের প্রাপ্য বুঝে, একাসন পেতে একা যাবে কিসে যুদ্ধে যুঝে। নারী নয় অনুভবে উত্তরণ সূর্যের চিররশ্মি ধারা, জীবন শুদ্ধি জীবাত্মা বিস্তীর্ণ শৈবরণী চাপার সড়কে অর্ধরঙ্গী। দেওয়া নেয়া মানবের মোহ চিরদিন, মনজ্ঞর তিনটি ধর্মান্ধ বন্ধনে লীন। মানবের নিত্য প্রয়োজন অগ্নি ও জল, পুরুষ রমণের মেলবন্ধন প্রকৃতির ফল। নমস্কার। অশোক কুমার পাইককে ধন্যবাদ। এখন পাঁচু গোপাল মিস্ত্রি, ইনি আঞ্চলিক কথ্য ভাষায় লেখেন কবিতা। পাঁচু গোপাল মিস্ত্রি একটু এই কবিতার পরে আপনি বলবেন। নমস্কার। দক্ষিণ চব্বিশ পরগনায় আঞ্চলিক কথ্য ভাষায় রচিত আমার গান। মূলত আমি তবলা বাজিয়ে গান জানি না, তবু এই কবিতাটা আমি গানের সুরে বলছি। আমার গায়ে জন্মায় বাউল, জন্মায় দরবেশ, আমার গায়ে মন্দির আছে, মসজিদ আছে ভাই, মন্দিরে শুনি হরির ধ্বনি, মসজিদে আজান। আল্লাহ হরির থাকে না ভেদ, শুনলে জুড়ে পেরাম, প্রতিবেশী দাদের জীব আছে পিতের টান। দুঃখ কষ্ট সহ্য করে গাই যে সুখী গান। আমি দুটো মিনিট আপনাদের সামনে বলতে চাইছি গর্বের সহিত, কারণ আজকের যে সাহিত্য সভা, আমরা বাঙালি, বাঙালি হিসাবে আমাদের গর্ব হয়। ৩রা অক্টোবর ২০২৫ ভারত সরকার আমাদের একটি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির দীর্ঘ লড়াইয়ের পরে ৩রা অক্টোবর ২০২৫ ভারত সরকার ধ্রুপদী ভাষার সম্মান দিয়েছে। 2024 সাল আবেগের বসে 2024 ভারত সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান দিয়েছে। এটা বাঙালি হিসেবে আমাদের গর্ব। তো সেই আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি আমি দক্ষিণবঙ্গের সচিব। এখন আপনাদের সামনে আমি একটি মাতৃভাষার উপরে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। মাতৃভাষা আমার মায়ের সিদ্ধ শীতল কোলে, মাতৃভাষা আমার ভাষা ফুটলো আধো বলে, উঠতে বসতে পড়তে পড়তে কাদার কোলে বাকি, মায়ের মুখে বাংলা ভাষা শিখি। প্রাণে আমার বাংলা মায়ের গান, রক্তে আমার বাংলা ভাষার টান। এই ভাষাকেই হৃদয়ে মাঝে বেঁধে এগিয়ে গেছি তীক্ষ্ণ পদক্ষেপে। আজকে দেখি বাংলা ভাষায় বাঙালিরাই বলতে ভুলে যায়, বাঙালিরাই বলতে লজ্জা পায়। ভিন ভাষাতে মিশিয়ে নিয়ে তাকে অবহেলায় বিলয় নিজের মাকে। মায়ের ছেলে এমন কি হয়,
গোপন করে মায়ের পরিচয়। ভুলতে আমি চাই না আমার মাকে, জন্ম থেকে মা ডেকেছি যাকে। বাংলা ভাষা কণ্ঠে বেঁধে তাই বারে বারে এই বাংলা মায়ের কোলে জন্ম নিতে চাই। নমস্কার। সুশান্ত কুমার মণ্ডল এসেছেন কৃষ্ণরামপুর থেকে। তিনি কবিতা লেখেন, ইতিমধ্যেই তার বই প্রকাশ হয়েছে। এরপরে মিনাজউদ্দিন খান, এখন ডাক্তার সুশান্ত কুমার মণ্ডল। হ্যালো, সাহিত্য সাংস্কৃতিক প্রেমিক এবং কবিতা এবং গল্পকার সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি কবিতা পাঠ করব। তার আগে বলে দিই, আমি ডাক্তার লিখি এই কারণেই, আমি একজন বিএইচএমএস হোমিও ডাক্তার, 3-4টে হসপিটালে কাজ করেছি। বর্তমানে আমি রঘুনাথপুর হাই স্কুলে বহুদিন ধরে হায়ার সেকেন্ডারি স্কুলে বায়োলজির শিক্ষক। এই কিছুক্ষণ আগে শুভমিতা, ও আমার ছাত্রী, ওর কবিতা আমাকে দেখিয়েছিল। আমি দেখেছি কি ওর মধ্যে একটা আগুন জ্বলছে, ওর মধ্যে একটা প্রতিভা আছে। সেই জন্য আমি ওকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কোন জায়গায় কী কবিতা লাগবে সেভাবে ওকে পাঠিয়ে দিই। ও যাতে সুস্থ থাকে, ও যাতে কবিতা লিখতে পারে, ও হচ্ছে আমাদের ভবিষ্যৎ, ও সুস্থ কামনা করে। আমার কবিতা দাম নেই। 60 বছর পার হলেই পরে তোমার তেমন দাম নেই। ঘরে বাইরে রাস্তাঘাটে তোমার তেমন ঠাঁই নেই। ভাবছো তোমার মূল্য অনেক, রাখবে তোমায় যত্ন করে। ওরা গুনছে লাভ লোকসান, থাকবে কত মরলে পর। বয়স তোমার বাড়বে যতই, অবহেলায় ভরবে জীবন। দুঃখ কষ্ট অনাদরে শেষ জীবনটা কাটবে তখন। বিদ্যা বুদ্ধি ছিল, এখন থাকবে শিকড় তোলা। তোমার কথা শুনবে না কেউ, করবে শুধুই অবহেলা। রক্ত চোষা লোকের মতন ক্ষুধা মেটাবে রক্ত খেয়ে। অধিক যন্ত্রণা সহ্য করেও থাকতে হবে অসাড় হয়ে। বহু জ্বালায় জ্বলবে তুমি, বাহিরে দেখাবে আছো বেশ। একটু বেশি করলে হবে বৃদ্ধাশ্রমে জীবনটা শেষ। তোমরা যতই ভাবো কর্ম শেষ, তুল্য মূল্য দাম নেই। মরলে হয়তো ফিরবে চেতন অনুভবের যন্ত্রণাতে। নমস্কার। আপনাদের সভা, আপনাদের মধ্য থেকেই নির্বাচিত কয়েকজনকে উপরে আসন দিয়েছেন। ফলে আমি মনে করি যে আজকের যে আমরা যে সাহিত্য হাতে আমরা বসেছি, প্রত্যেকটা ব্যক্তি যারা আছেন সবাই যোগ্য। এবং বক্তব্য কি রাখবো বলুন, যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনাদের কাছ থেকে ধার করে নেওয়া। আমি একজন আইনজীবী হলেও যে বইটা আমার পড়তে হয়েছে, আপনাদের মধ্যে কোনো না কোনো লেখক সেই বইটা লিখেছিলেন, আমরা সেটা পড়ে আজকের ওকালতি করছি। ফলে বন্ধু, সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু একমাত্র লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কবিতা বা যে গাথা যারা রচনা করেন তারাই কিন্তু, ওই জন্য বলা হয় না যে সাহিত্য সমাজের গর্ব। অর্থাৎ যে সমাজে, যে জাতির মধ্যে যত বুদ্ধিজীবী, যত লেখক, যত সাহিত্যিক, যত কবিতা কারক, গল্প কারক থাকে, সে সমাজ কিন্তু ততই উন্নত। এটা তো আমাদের কথা নয়, এটা আপনাদের কথা। আপনারাই বলেছেন না, কাজী নজরুল ইসলাম কি বলেছিলেন, যে একই বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান। আমরা এই কবিতার লাইনগুলো বিভিন্ন সভায় বলে আমরা হাততালি কুড়ুই, কিন্তু আজকে সত্যি কথা বলতে তা আপনাদের কথা আপনাদের কাছে বলতে উঠেছি। ফলে আমার স্পর্ধা তো আমার থাকার কথা নয়। ফলে আমি এটুকুই বলবো যে আমরা কিন্তু যে সময়ে অবস্থান করছি, দেশকে যারা বলছে মা, তারা তাকে করছে পাচার। কন্যা বন হচ্ছে খুন, প্রচারের বাণী বহ। রুটি ছাড়ার স্বাধীনতা যারা আজ দিচ্ছে ভাষণ, মালিকের তারা বন্ধ হয়ে হচ্ছে তারা মান্যবর। মানুষ ছাড়া মানচিত্রে
করছে তারা পূজার বেদি, মানুষকে হত্যা করে দেশপ্রেমিক সাজে বর্বর। গণহত্যার গণতন্ত্রে শিকল ছেড়ে শ্রমজীবী বোধের সাথে বুদ্ধি দিয়ে এসে ওদের দিই কবর। গণহত্যার বদ্ধভূমিকে করে আজ কর্মমুখর। শ্রমের অন্যে ভালোবাসা শুনতে চাই কণ্ঠস্বর। নমস্কার।